সাদিক কায়েম নিজেও তো ছাত্রলীগের রাজনীতি করেছে। 5 তারিখের পরে ছাত্রলীগের রাজনীতি যে কায়েম হচ্ছে সেটির সবথেকে বড় উদাহরণ হচ্ছে সাদিক কায়েম নিজেই। লীগের সন্ত্রাসীরা যেরকম ছাত্রদের উপর হামলা করত, যে হামলাতে সাদিক কায়েম নিজে অংশগ্রহণ করেছে, আর মেরো না করে তাকে উপযুক্ত করে ছুরিকাঘাত করা হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের যে আব্দুল্লাহ আল সাদিক, যাকে আপনারা এখনই দেখেছেন, তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে এবং 11টি সেলাই লেগেছে। গতকাল রাতে ঢাকা মেডিকেল, আজকে সমৃদ্ধ হসপিটাল এবং এখানে ডাক্তাররা বলেছেন বক্ষবিদ্যা হসপিটালে নেওয়ার জন্য। আমরা এখানে তাকে পাঠিয়েছি এবং আপনাদেরকে অত্যন্ত উদ্বেগের সহিত জানাচ্ছি যে আব্দুল্লাহ আল সাদিক যেই রুমে অবস্থান করেছিল হলে, সেই রুমে লাইট বন্ধ করে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা যে এরকম করে বলছে যে আর মেরো না করে তাকে উপযুক্ত করে ছুরিকাঘাত করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে তার রক্তমাখা হাত পা এখনও তার রক্ত লেগে আছে। সুতরাং ছাত্র শিবিরের সন্ত্রাসীরা অভিযোগ করতে পারে, কিন্তু আমরা আপনাদের গণমাধ্যমে দেখিয়েছি যে কীভাবে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একনিষ্ঠ কর্মী আব্দুল্লাহ আল সাদিককে এবং আমাদের আরেকজন কর্মী ইয়াসিন ফারুককে কিভাবে উপযুক্ত করে ছুরিকাঘাত করেছে। এবং এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ছাত্র শিবির ঢাকা পলিটেকনিক্যালের তারা হল দখলের যে রাজনীতি গত 5 তারিখের পর থেকেই কিন্তু কায়েম করেছে। এবং আপনাদেরকে মনে করে দিই, এখানে জামাত ইসলামের আমির সাহেব কিন্তু এখানে 5 তারিখের পর থেকে তিনি বহুবার ঢাকা পলিটেকনিক্যালে তিনি এসেছেন এবং এসে তিনি কিভাবে ছাত্র শিবিরের রাজনীতিকে এখানে শক্ত অবস্থান করা যায় তার পায়তারা করেছেন। এবং গতকাল তারা অস্ত্রের মহড়া দেখিয়েছেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছে। এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে কোনোভাবে দেখলে হবে না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর তারা দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরাই সবথেকে বেশি আহত হয়েছে এবং যে ঘটনা আপনারা নিজেরাও দেখেছেন। আমরা মনে করি এই ঘটনার সুস্থ তদন্ত হওয়া উচিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত নিয়েছে আমরা এখনই ছাত্র শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এখনই মামলা করব এবং আর কয়েক ঘন্টার মধ্যে আমরা এই মামলা এফআইআর করব। কোনো সন্ত্রাসী যেন আইনের হাত থেকে রেহাই না পায় সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অনুরোধ করব যেন গ্রেপ্তার করা হয়। এবং পুরো ঘটনা গতকাল রাতে ঘটেছে সেটা সিসিটিভি সংগ্রহ করে আমি গণমাধ্যমের কর্মীদেরকে অনুরোধ করব যে ঘটনাতে আদৌ কারা প্রাথমিকভাবে এই ঘটনা ঘটিয়েছে, তারপর কারা সংঘাত ঘটিয়েছে সেজন্য যেন গণমাধ্যমের কর্মীরাও সহযোগিতা করে, আমি সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এটি খুবই দুঃখজনক, কারণ সাদিক কায়েম নিজেও তো ছাত্রলীগের রাজনীতি করেছে। সাদিক কায়েম নিজেই তো ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি ফেলে তিনি ছাত্র শিবিরের রাজনীতি করেছেন। সুতরাং এটা যদি সাদিক কায়েম বলে থাকে তাহলে এটি বলার কোনো ভাষা নেই। আমরা মনে করি 5 তারিখের পরে ছাত্রলীগের রাজনীতি যে কায়েম হচ্ছে সেটির সবথেকে বড় উদাহরণ হচ্ছে সাদিক কায়েম নিজেই। সুতরাং আমরা মনে করি এই ঘটনার তদন্ত হবে এবং সিসিটিভি ফুটেজ রয়েছে, আমরা মামলা করব এবং কোনো ছাত্র শিবিরের সন্ত্রাসী যেন এই ঘটনায় কোনোভাবে আইনের হাত থেকে রেহাই না পায় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ করব। আমাদের এ পর্যন্ত আব্দুল্লাহ আল সাদিক, তারপরে হচ্ছে ইয়াসিন সহ আরও 2 জন, সব মিলে 4 জন আমাদের আহত হয়েছে। আমরা মনে করে এই ঘটনা আমাদেরকে মনে করে দেয় অতীতে যেরকম ছাত্র লীগের সন্ত্রাসীরা যেরকম ছাত্রদের উপর হামলা করত, যে হামলাতে সাদিক কায়েম নিজে অংশগ্রহণ করেছে। আমরা মনে করি সেই ঘটনাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় গতকালের এই ঘটনা। আমরা মামলা করব এবং কোনো সন্ত্রাসী যেন বের না হতে পারে আইন শৃঙ্খলার হাত থেকে, আমরা সেই জন্য সকলকে সতর্ক থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।